রাশিয়ায় সেপ্টেম্বর থেকে বাজারে আসা প্রতিটি ডিজিটাল ডিভাইসে একটি নতুন মেসেঞ্জার অ্যাপ ম্যাক্স অগত্যা ইনস্টল থাকবে, এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। এই অ্যাপের মাধ্যমে রুশ জনগণের ওপর নজরদারি বা গুপ্তচর বৃত্তি চালানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এই খবর জানায় দ্য ইন্ডিপেন্ডেন্টের বরাত দিয়ে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ম্যাক্স অ্যাপটি শুধু বার্তা আদান প্রদান বা ভিডিও কল করার মাধ্যমই হবে না, বরং এর মাধ্যমে সরকারি পরিষেবা, মোবাইল পেমেন্ট সহ আরও অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই অ্যাপটির ভেতরে এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো গুপ্তচর বৃত্তিতে ব্যবহৃত হতে পারে। এতে করে রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা সংস্থা এফএসবি জনগণের ওপর ব্যাপক নজরদারি চালাতে পারবে। যেহেতু অ্যাপটির সার্ভার রাশিয়ার ভেতরে থাকবে, তাই এটি রুশ আইনের আওতাধীন হবে এবং আইনগতভাবেই এফএসবি নির্দিষ্ট কিছু তথ্যের প্রবেশাধিকার পাবে। প্রতিবেদনে আরও বলা হয়, এই অ্যাপ চালু হলে রাশিয়ার বর্তমানে 70% বেশি নাগরিক যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। মায়াক ইন্টেলিজেন্সের পরিচালক এবং রাশিয়ার নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক মার্ক গ্যালিলিওটি বলেন, মস্কো তার জনগণকে ম্যাক্স ব্যবহারে বাধ্য করবে। তবে এই একই ব্যাপারে রাশিয়ার বিরোধী সাংবাদিক আনেন্দ্রে ওকন বলেন, ম্যাক্স অ্যাপটি হবে ক্রেমলিনের ডিজিটাল গুলাগ নির্মাণের অন্যতম হাতিয়ার। এটি এমন এক অদৃশ্য কারাগার হবে যেখানে নাগরিকদের চিন্তা, সময়, এমনকি মনোভাবও নিয়ন্ত্রণে রাখা হবে। বিশেষজ্ঞদের মতে, ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নির্দেশেই অ্যাপটি তৈরি হয়েছে এবং এটি অনলাইনে রুশ জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও একটি ধাপ। রাশিয়ার ওয়ার অন এভরিবডি বইয়ের লেখক কের জাইলস বলেন, এই অ্যাপটি আসলে রাশিয়ার ইন্টারনেট ব্যবহারে নজরদারির প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলারই একটি অংশ। তিনি আরও ব্যাখ্যা করেন, রুশ নাগরিকরা যখন গুগল, স্কাইপ বা হটমেইলের মতো বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে, তখন রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে তাদের বার্তা পড়া কঠিন হয়ে পড়ে। এ কারণেই তারা সব সময় পশ্চিমা যোগাযোগ প্রযুক্তিকে হুমকি হিসেবে দেখে এসেছে। ম্যাক্স অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মতো পরিষেবাগুলো দমনের লক্ষ্যে জনগণকে একটি বিকল্প ও নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে বাধ্য করার সর্বশেষ পদক্ষেপ এটি। শফেল মাওলা, কালের কণ্ঠ।